আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা রমজানের ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। এইটা হচ্ছে আমার 2-3 দিন আগের ভিডিও। যাই হোক, এখানে আমি চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভুনা করব। ছোট চিংড়ি, বড় চিংড়ি যাই রান্না করি না কেন, সবজি দিয়ে ভুনা সব কিছুর সাথেই চিংড়ি মাছটা অনেক যায় আর অনেক বেশি মজা। চিংড়ি মাছ যে কোনো সবজি দিয়েই ভুনা, ভাজি সব কিছুই অনেক মজা। আমার মনে হয় সবার কাছে মজা, আমার কাছে অনেক মজা। আর হচ্ছে এখানে ঢেঁড়স রান্না করে নিয়েছি রুই মাছ দিয়ে। এই ঢেঁড়সের তরকারিটাও বেশ মজার ছিল। ঢেঁড়সগুলো একেবারে কচি কচি ছিল, খুবই সুস্বাদু ছিল রুই মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি। তো এই তরকারিগুলো নামিয়ে আজকে আমি একটা চিকেন রান্না করব একটু আলু দিয়ে। কয়েকদিন আগে আমি ব্রয়লার চিকেন রান্না করেছিলাম, ঠিক সেম প্রসেসে, কিন্তু ওই দিন আমি আলু দিইনি। আজকে একটু আলু দিয়ে রান্না করব। তো পেঁয়াজগুলোকে সুন্দর করে আমি বেরেস্তা করার মতো করে পেঁয়াজ আর গরম মশলা করে নিয়েছি। তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে এখন 5 মিনিট নাড়াচাড়া করে তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মানে সব মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব এখানে দিয়ে কষিয়ে নিয়ে চিকেন কষানো হয়ে গেছে আমার। এখন একটু আলু হালকা করে ভেজে তারপর তরকারিতে দিয়ে দিব। একটু তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে আমি তরকারিতে দিয়ে দিলাম। এই তো চিকেনটা আমি 1 কাপ পানি দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব চিকেনটা। আর এখানে হচ্ছে খাসির হালিম রান্না করব। খাসির মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটা স্পেশাল হালিম মশলা। এই হালিম মশলাটা ঘরেই আমি বানিয়ে নিয়েছি। তো এই হালিম মশলা দিয়ে এটাকে কষিয়ে তারপর গরম পানি দিয়ে রান্না করে নিয়েছি। আর হালিম রান্নার জন্য আজকে আমি 2 ধরনের ডাল ইউজ করেছি। একটা হলো বুটের ডাল আর মাসকলাই ডাল। বুটের ডালটা আমি আগে রাইস প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমার হালিমটা হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ বেরেস্তা কিছু পরিমাণ উঠিয়ে নিয়েছি, আর কিছুটা তেলের সাথে হালিমের মধ্যে দিয়ে দিলাম। শুকনো মরিচও আমি লাল লাল করে ভেজে হালিমে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, হালিমের সাথে যদি একটু পেঁয়াজ বেরেস্তা বাটিতে নিয়ে না খাওয়া হয় তাহলে হালিমের মতো লাগেই না, মজাই লাগে না। একটু ধনিয়া পাতা, আদা কুচি, কাঁচামরিচ কুচি, বিট লবণ, লেবু চিপে তারপর হালিমটা খেলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তাহলেই মজা হয়। তো এটা আমরা সবাই জানি, আমি ওইভাবেই করে নিয়েছি। তো আজকে ইফতারে আমাদের এই ছিল আপনাদের সাথে ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।